সবাইকে ইমানুয়েল। আহ আশা করি এখানে যারা আছে অনেকে আমাকে চেনে বা চেনে না। তারপর আমি পরিচয় দিই, আমার নাম আরিফা হোসেন। আমি খুলনা থাকি। ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য আমি এবং আমার স্বামী একত্রিত ভাবে 2018 সাল থেকে কাজ করছি। এবং ঈশ্বরের আশীর্বাদ এখন পর্যন্ত আমাদের উপরে আছে, আমাদের কাজের উপরে, আমাদের মিনিস্ট্রির উপরে। এবং অবশ্যই আমি এভরিডে প্রেয়ার গ্রুপকে ধন্যবাদ দেই। এবং বিশেষ করে রিতা দিদিকে, যে আজকে নাই, বাট সে সবসময় আমার পর্যন্ত রিচ আউট করে। এবং তার কথা আমি না করতে পারি না। তো সেটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। এটাই হয়তো বিষয় একটা পরিকল্পনা আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছে। সো আজকে আসলে আমি অত বেশি একটা প্রস্তুত ছিলাম না প্রচারের জন্য। আমি জানতাম একটু আগে, কিন্তু আজকে আসলে বেশ কিছু বিষয় নিয়ে আমার বেশ হ্যাসেলের মধ্য দিয়ে যাচ্ছে আমার লাইফটা। সো তারপর আমি বলি যে ঈশ্বরের গৌরব করি, যে যে সময়টুকু আমি পেয়েছি সেই সময়টুকু আমি বলবো যে এটাই হয়তো বা আমার জন্য মনোনীত সময়। সো আমি এটাকে মিস করতে চাই না। সো সেটার জন্য সামনের দিকে এগিয়ে যাই। সবাই যারা আমার প্রচারের আগে একটু শুনেছে, আমি বলবো না প্রচার, আমি বলবো যখন আমি ঈশ্বরের বাক্য নিয়ে কথা বলেছি। এত বড় কেউ আমি হইনি যে প্রচার হয়তো বা। কিন্তু যখনই বলেছি তখন আমি একটা গল্প দিয়ে শুরু করেছি। আমার কাছে মনে হয় আমি ছোটবেলা থেকে এই অভ্যাসটা আমার মধ্যে ছিল যে ডিরেক্ট যদি আমাদের কেউ বইয়ের লেসন দিত কোনো টিচার, ওইটা আমার হজম করতে খুব কষ্ট হতো। আমি মুখস্থ বিদ্যাতে খুবই খারাপ ছিলাম। অলদো আমি সবসময় টপার ছিলাম ক্লাসে, কিন্তু মুখস্থ বিদ্যা আমার দ্বারা হতো না। তো সেই জন্য গল্প দিয়ে, তো এটাও আমি যখন ঈশ্বরের বাক্য বলি, আমার কাছে মনে হয় গল্প দিয়ে আমি প্রথমে যদি আমি কানেক্ট করতে পারি, তাহলে বাকি জার্নিটুকু হয়তো বা স্মুথ হবে। সবাই হয়তো বা আমার দিকে তাকায় থাকবে, ঘুমায় যাবে না। সো আসেন একটা গল্প শুনি, অ্যাজ ইউজুয়ালের মতো। সো একটা গল্পটা হচ্ছে এমন যে স্কুল পরিদর্শক, প্রত্যেকটা স্কুলে কলেজে পরিদর্শকরা যায় ইনভেস্টিগেশন করতে, ইন্সপেকশনের জন্য। সেরকম একটা স্কুলে পরিদর্শক গিয়েছে ভিজিটের জন্য, যে কি অবস্থা স্কুলে। সো যখন পরিদর্শক গেল, যেটা হয় ধরেন আমাদের এখনকার যে শিক্ষামন্ত্রী ঠাস করে চলে যায়, সো সেরকমই আর কি। যে উনি তেমন কোনো নোটিশ না দিয়ে ডিরেক্ট আগে প্রিন্সিপাল অফিসে না গিয়ে আগে সে ক্লাসরুম টাসরুম দেখার জন্য সে একটা ক্লাসরুমে ঢুকলেন উনি। এবং ঢোকার পরে একটা আহ, সবাই দাঁড়িয়েছে এবং একটা ছেলেকে বা একটা ছোট স্টুডেন্টকে ডাক দিলেন যে এদিকে আসো, বলো তো আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি। তখন ওই ছেলেটা বলল রাম গোপাল বার্মা। তো আহ পরিদর্শক একটু অবাক করলেন যে, তো আচ্ছা তাহলে তোমার বাবার নাম কি? বলছে আমার বাবার নামও রাম গোপাল বার্মা। তখন একটু সে বেশ অবাক হলেন যে তুমি কি এমন পড়াশোনা করছো যে একটা ন্যূনতম, বা তোমার শিক্ষকরা কি শিখাচ্ছে যে তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামই তুমি জানো না? তোমার শিক্ষককে ডাকো, আর তোমাকে তো আজকে স্কুল থেকেই বের করে দেবো, তোমার এখানে পড়ার দরকার নেই। তখন ছেলের একটা অ্যাটিটিউড নিয়ে বলছে, বের করে দেন, আমার সমস্যা কি, দেন আমাকে ক্যান্সেল করে দেন। তখন বলে, আরে এরকম ভাবে বলতেছো? তখন ও বলে যে আমি তো আসলে এখানকার ছাত্রই না, তা আমার তো এখানে কোনো লেনা দেনা নাই। তো বলছে আমি তো ওই যে পাশের মাঠে আমি ছাগল চড়াই, আমাকে এক শিক্ষক গিয়ে বলছে যে আসো দুপুরবেলায় তোমাকে খাইতে দিব, তুমি এখানে এসে বসো, তো সেই জন্য আমি আসছি, তো আমার তো এত লেনা দেনা নাই। তো পরিদর্শক একটু অবাক হলেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার শিক্ষকের সাথে কথা বলবো। শিক্ষকের কাছে গেলেন এবং শিক্ষককে বলে, কেমন আপনারা ভুগাবাজি ছাত্র নিয়ে আসছেন ক্লাস পরিচালনার জন্য? আপনার শিক্ষকতা আজকের জন্য ভুলে যান, আজকে থেকে আপনার আর স্কুলে আসা লাগবে না, আজকের পর থেকে। তখন শিক্ষক বলে, হ্যাঁ দেন, আমার আমার নাম কাটায় দেন, আমি তো আসলে এই স্কুলের শিক্ষকই না। কারণ আমার পাশের বাসায় যে থাকে সে, তারা যাবে মানে পরিবারে একসাথে তারা বিয়ে খেতে যাবে। সেই টিচার বলছে যে আজকে তো পরিদর্শক আসবে, সে তো আর আপনাকে চিনবে না চেহারা, তো আপনি আমার পদের নামে যান এবং ওখানে জাস্ট খালি একটু ভুং ভাং কিছু বললেন, হয়ে যাবে, কিছু এমন কিছু জিজ্ঞাসা করবে না। তা আমারে আপনি ক্যান্সেল করে দিলে আমার কোনো সমস্যা নাই। তখন পরিদর্শক বলে, এই আজব কোন স্কুলে আমি আসলাম, মানে এ কি অবস্থা, শিক্ষকও রিয়েল না। তো বলছে আমি তাহলে প্রিন্সিপালের অফিসে যাব, যে আপনি ভুয়া স্টুডেন্ট ভুয়া শিক্ষক দিয়ে একটা স্কুল চালাচ্ছেন, এটা তো আসলে ভালো বিষয় না, এবং আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাবো। সেসব প্রিন্সিপালের অফিসে গেল এবং প্রিন্সিপালের বললো যে, প্রিন্সিপাল তো দাঁড়িয়ে গেল এবং বললো যে কি হয়েছে। তো বললো যে আপনার স্কুলের অবস্থা তো খুবই খারাপ, আপনি কি জানেন যে আপনার স্কুলের টিচার ভুয়া এবং স্টুডেন্ট ভুয়া আসছে? তখন সে তার পকেট থেকে 1 লাখ টাকার একটা বান্ডেল টেবিলে রাখলো, এবং টেবিলে রাখার পরে সেটা তাকে দিল, এবং পরিদর্শক সেটা দেখে বললেন যে টাকার বান্ডেল কিসের জন্য? তো বলছে যে আসলে আমি তো এখানকার প্রিন্সিপালই না, আমার শ্বশুর আব্বা হচ্ছে প্রিন্সিপাল, আমি তার মেয়ের জামাই,
বড় মেয়ের জামাই। তো আমাকে আমার শ্বশুর আব্বা যখন পাঠিয়েছে, আমার শ্বশুর আব্বা গেছে একটা মিটিং এ, তো বলছে যে 1 লাখ টাকা যদি তুমি দাও, যে পরিদর্শক আসবে ও টাকা দিলে মেনে যাবে, ও এত কিছু জিজ্ঞাসা করবে না, অত টেনশন আর কিছু নাই। তো পরিদর্শক টাকা নিয়ে বললো যে যাক ভালোই হয়েছে, যদি আজকে আমি না আসতাম তাহলে তো এই টাকাটাও আমি পাইতাম না। আসলে কি আমি সঠিক পরিদর্শক আমিও না, আমিও হচ্ছে গিয়ে আমার যে বড় ভাই সে হচ্ছে অ্যাকচুয়াল পরিদর্শক, কিন্তু সরকারি অন্য একটা কাজে গিয়েছে, তো আমাকে বললো যে লস হবে না, আজকের দিনে যদি তুমি পরিদর্শক হিসেবে যাও কিছু টাকা তো পাবা, যেটা ঘুষ বলি আমরা, তো সেই ঘুষ তো পাবাই, তো সমস্যা নাই, তোমার লস হবে না। তো দেখলাম আরে আমার ভাইয়ের কথা তো সত্যি, আজকের দিনে একদিনে আমি 1 লক্ষ টাকা পেয়ে গেলাম। বিষয়টা কতটুকু হাস্যকর যখন আমি এই গল্পটা শুনেছি, যে আসলে সবই ফেক। তো আজকে আমার কথাটা শুনতে একটু কড়া মনে হবে, বাট মনে হয় যে প্রচারের আগে আমি এই বিষয়টা দিয়ে যাব, যে আসলে আমরা ব্যক্তিগত জীবনে, খ্রিস্টীয় জীবনে আমরা কি এই মানে এই পুরা একটা ফেক ওয়ার্ল্ডে বাস করছি কিনা, সেই স্পিরিচুয়াল বা আত্মিক একটা ফেক জগতে বাস করছি কিনা। আমাদের জাগতিক জগতের কথা নিয়ে আমি কথা বলছি না, আমি কথা বলছি সেই আত্মিকতার জগতে। এই প্রশ্নটা আমি রেখে যাব এবং অবশ্যই সেটার উত্তর আমার প্রচারের মধ্য দিয়ে পেয়ে যাবেন। আমি সহ এখানে আমরা যারা উপস্থিত আছি, আমি সবার কাছে এই প্রশ্নটা রাখবো, বা যারা আমাকে দেখছেন, যে আসলে কি আমরা খ্রিস্টীয় জীবনে সেই একই কি ফেক মেনটেন করছি কিনা, আমার সত্যিকার পরিচয়টা আসলে কি। তো সামনের দিকে আগাই। আমরা যখন পিতা পুত্র পবিত্র আত্মা সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে প্রথম যখন জেনেছি, আমার কাছে এত ইন্টারেস্টিং লেগেছিল তৃত্বর বিষয়টা, যে খুবই সুন্দর একটা বিষয়। তো সবসময় দেখা যাচ্ছে আব্বা ফাদার, আমরা যিশু খ্রিস্ট নিয়ে কথা বলি, কিন্তু হলি স্পিরিট নিয়ে খুব কম কথা বলা হয়। দেখা গিয়েছে যে সবসময় ফোকাস হয় হয়তো বা হেভেনলি ফাদার অর যিশু খ্রিস্ট ফোকাস হয়। তো আজকে আমার কাছে মনে হলো যে পবিত্র আত্মা নিয়ে কি আমি কিছু একটু ভিন্ন কিছু কি করতে পারি কিনা ঈশ্বর। সবসময় তো আমরা কিছু শুনি যেটা আমরা জানি, আমরা জানার মধ্যে থেকে সাধারণ থেকে একটু অসাধারণ করতে পারি কিনা। তো ঈশ্বর আমাকে যেই তার প্রজ্ঞা দিয়েছেন, সেই সেই অল্প প্রজ্ঞা দিয়েই আমি আজকে প্রচারটা তৈরি করেছি। তো আমরা যখন পবিত্র আত্মার কথা শুনি, সবাই আমরা জানি প্রথমে আসে কি পবিত্র আত্মায় বাপ্তিস্ম গ্রহণ করা, পবিত্র আত্মার পরিচালনা, অনেক কিছু আছে, অনেক ডিপার কিছু আছে। আমি অত ডিপে যাচ্ছি না, কিন্তু সাধারণ বিষয়টা একদম সাধারণ ভাবে যদি যাই, প্রথমে আমরা যীশু খ্রিস্টকে গ্রহণ করেছি, তারপর আমরা মুখে অন্তরে বিশ্বাস করেছি, আমরা জলে বাপ্তিস্ম নিয়েছি, তারপরের ধাপটাই কি আমরা সেই পবিত্র আত্মায় বাপ্তিস্ম, সেই হোলি গোস্টের ম্যানিফেস্টেশন আমাদের জীবনে আমরা গ্রহণ করি, এবং তারপরে তার মিরাকলস, তার ওন্ডার্স আমাদের লাইফে আমরা দেখতে পাই। তো সেই পবিত্র আত্মা যখন আমাদের জীবনে আসে, আমাদের জীবনটা কি হয়ে যায়, রিনিউ হয়, রাইট? আমরা সবাই জানি যে নতুনীকৃত হয়। কিন্তু আমি আজকে কথা বলবো সেই নতুনীকৃত নিয়ে না, আমি কথা বলবো আপনার জীবনে যখন পবিত্র আত্মা চলে এসেছে, আসছে, আপনি যখন যীশু খ্রিস্টকে গ্রহণ করেছেন, পবিত্র আত্মার বাপ্তিস্ম নিয়েছেন, পবিত্র আত্মা অলরেডি ইজ দেয়ার, ও ওখানে আছে। ওইটা নিয়ে আর আমাদের মাথা ঘামানোর কিছু নেই। আপনার জীবনে, আমার জীবনে, খ্রিস্টের প্রত্যেকটা জীবনে পবিত্র আত্মার উপস্থিতি আছে। কিন্তু আমি কথা বলবো সেই পবিত্র আত্মায়, ঈশ্বরের আত্মায় আপনার দৈনন্দিন জীবনে, ব্যক্তিগত প্রত্যেক দিনের জীবনে আপনি নিজেকে বিশুদ্ধকরণ কিভাবে করছেন, নিজেকে সতেজ কিভাবে করছেন, সেটা, ওই দুইটা বিষয় কিন্তু আলাদা। নতুনীকৃত আর হচ্ছে গিয়ে বিশুদ্ধকরণ, দুইটা বিষয় সম্পূর্ণ আলাদা। নতুনীকৃত তো আমরা হয়ে গিয়েছি, পবিত্র আত্মা আমরা নতুনীকৃত হয়েছি, হয়েছি, কিন্তু বিশুদ্ধকরণটা হচ্ছে একটা প্রসেস, আমাদের দৈনন্দিন জীবনের লাইফস্টাইল। তার কারণ কি, আমরা যখন আমরা একটা সাধারণ ভাবে যাচ্ছি, যদি একটা সিম্পল উদাহরণ দিই, আমরা দৈনন্দিন জীবনে আমরা সকালে উঠে যার যার অফিস থাকে, কেউ মিনিস্ট্রি কাজে যায়, আপনি নিজেকে কি করছেন, প্রত্যেকদিন ফ্রেশ করছেন, রাইট? আমরা একদিন গোসল করেছি তার মানে এই না যে আমরা 1 মাস আর গোসল করছি না। আমরা একদিন দাঁত ব্রাশ করেছি তার মানে এই না যে আমরা সারা আর 1 মাস দাঁত ব্রাশ করছি না। আপনি নিজেকে প্রত্যেকটা নিয়ত নিজের শরীরকে কি করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন, ফ্রেশ হচ্ছেন দৈনন্দিন জীবনে। আপনি ব্রাশ করেছেন, আপনি খেয়েছেন, আপনি নিজের একটু স্কিন কেয়ার করেছেন, সবকিছু হয়েছে, কিন্তু তারপর একটা সময় থাকে না যে আমার একটু কেমন জানি ফ্রেশ ফিল হচ্ছে না। ফাইনালি যখন আমরা শাওয়ার নিই, তাই না, যে দেখা গেছে আজকে আমি অনেক টায়ার্ড, অনেক ব্যস্ততা গিয়েছে আমাদের বাংলাদেশে, বিশেষ করে যে ধুলাবালির দেশ আমাদের যে শহর, তো একটু যদি আমরা সে গোসল করলাম, শাওয়ার নিলাম, তখন আমাদের কাছে একদম ফ্রেশ ফিল হয়েছে, ওয়াও, এখন ভালো লাগছে। তখন দেখা গেছে আপনি আলমারি থেকে আপনার একটা সবচেয়ে পুরাতন ড্রেসই আপনি পরেছেন, কিন্তু আপনার অন্তর থেকে আপনি জানেন কি যে আমি ফ্রেশ লাগছে, আমার ভালো লাগছে। কিন্তু আপনি যদি মনে করেন আপনি টায়ার একটা ডে গেছে, খারাপ লাগছে, কিন্তু আপনি শাওয়ার নিতে পারেন না, অল আপনি পারফিউম দিলেন, আপনার ওয়ার্ড্রোবের সবচেয়ে দামি ড্রেস আপনি পরেছেন, কিন্তু আপনি কিন্তু জানেন, বাইরের মানুষ জানে যে আপনি খুব পশ একটা ভাব, সবচেয়ে সুন্দর একটা ড্রেস পরেছেন, কিন্তু আপনি ফ্রেশ না।
আপনি আপনার অন্তরে জানেন যে আমি ফ্রেশ না, বিকজ আমি আজকে শাওয়ার নেই না, আজকে আমি ক্লিন হই নাই ভালোভাবে, এজন্য ভালো লাগছে না। সো সেম বিষয়টা আমাদের পবিত্র আত্মার ক্ষেত্রেও হয়। আমরা ওই একবার পবিত্র আত্মাকে রিসিভ করেছি, তার মানে ওইটাই ওইখানে শেষ হয়ে গেছে না। ও আপনার জীবনে চলে আসছে, কিন্তু আপনি কি তাকে তো আর ওয়েলকাম করছেন না। তাকে ওই একবার যে ঘরে ঢুকতে দিছেন, সে ঘরে এসে ওই দরজার সামনে এসে বসে রয়েছে, তারপরের কি? আপনার আর আমার খ্রিস্ট জীবনের পরের ধাপগুলা কি? তাকে দৈনন্দিন জীবনে আপনার সেই পবিত্র আত্মার সাথে আপনার দৈনন্দিন জীবনে সেই ফ্রেশন আপটা কি আমরা করছি? আপনি আর আমি কি সেই আমাদের নিজেদেরকে কি সতেজ করছি সেই পবিত্র আত্মায়? কারণ সেইটা যদি আমরা না করি, তাহলে বাকি সবকিছু কিন্তু অর্থহীন। একবার আমার জীবনে হয়ে গেছে তার মানে এই না যে সে আমার জীবনে সব সময় তার সতেজতা আমি পাচ্ছি, সেই ঘ্রাণ আমি পাচ্ছি। একটা ফুলের যদি আপনাকে কেউ গিফট করে বা আপনি নিজের ঘরের জন্য কিনে নিয়ে আসছেন, সেই ফুলের ঘ্রাণটা ততক্ষণ আপনার ঘরে থাকবে যতক্ষণ পর্যন্ত এটা সতেজ থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি ওকে পানি দিবেন। ওটা একটা সময়সীমা আছে, তারপরে কি আবার আপনার নতুন ফ্লাওয়ার কিনতে হবে, আবার নতুন ফ্লাওয়ারের একটা গন্ধ। তার মানে একটা প্রসেস, ইটস এ প্রসেস, এটা একটা আপনার প্রক্রিয়া যেটার মধ্য দিয়ে আপনার ডেইলি বেসিসে যেতে হবে। এবং এটা টায়ারিং, এটা কষ্টদায়ক। আপনার সবসময় আপনার স্পিরিচুয়ালি বা আত্মিক ভাবে সবসময় আমাদের ওই এনার্জি ফিল হয় না। মাঝে মাঝে আমাদের ব্যক্তিগত জীবনের অনেক টেনশনের কারণে, মানে অনেক কিছু প্রবলেমের কারণে এই জিনিসটা বাধা প্রাপ্ত হয়। কিন্তু আজকে আমি ওইটা নিয়ে কথা বলবো, যে সিম্পল ভাবে যে আমরা এই দৈনন্দিন জীবনে কিভাবে আমরা সেই পবিত্র আত্মায় সেই সতেজতাটা প্রত্যেক দিন পাবো, সেই ফিলটা আমরা প্রত্যেক দিন পাবো, এবং সেই আত্মার উপস্থিতি আমাদের জীবনে প্রত্যেক মুহূর্তে আমরা দেখতে পাবো, উপলব্ধি করতে পারবো। আজকে আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা জানি পবিত্র আত্মা নিয়ে কথা বললে যে বিষয়টা একদম না বললেই না, যে আমরা যদি দেখি যে গালাতীয় তার 5 অধ্যায়ের 22 থেকে 23 পদে যে 9টি ফলের কথা বলা হয়েছে পবিত্র আত্মার, এবং প্রথম কোরিন্থীয় 12 অধ্যায়ের 4 থেকে 11 পদের মধ্যে, আমি পাঠ করছি না, যে পবিত্র আত্মার দান সমূহ, এই বিষয়গুলো আমরা সবাই জানি। এজন্য আমি এটা নিয়ে কথা বলছি না। পবিত্র আত্মার দান, পবিত্র আত্মার ফল কি কি থাকতে হবে সবাই আমরা জানি, আমি ওটা নিয়ে কথা বলছি না। কিন্তু আমি কথা বলবো সেই পবিত্র আত্মা, সেই ঈশ্বরের আত্মা, সেই হলি গোস্ট আপনার জীবনে আপনাকে কিভাবে ফ্রেশন আপ করবে, কিভাবে আপনি ঈশ্বরের আত্মায় সেই ফ্রেশন আপ হবে, সেই ধাপগুলো। সো আমি এটা আসলে অনেক ডিটেলস, অনেক ডিপলি, কিন্তু আমি ছোট ছোট পদে, মানে ছোট ছোট ভাগে ভাগ করেছি, যাতে বুঝতে সুবিধা হয় এবং আমার জন্য বোঝাতে সুবিধা হয়। তো প্রথম যদি ধাপটা আমরা দেখি, যে যে পবিত্র আত্মার সেই ফ্রেশন আপ ফিলিংস, সেই সতেজ ভাবটা আমরা কিভাবে পাবো? প্রথমে হচ্ছে যদি আমরা সেই ঈশ্বরের সাথে যখন সন্তান হিসাবে বাস করি। আমাদের, আমরা জানি যে আমি, আমার সন্তান নেই, বা যারা এখানে আছেন বাবারা আছেন বা মায়েরা আছেন যাদের সন্তান আছেন, আপনি যখন আপনার সন্তানের সাথে বাস বাস করেন, আপনার সাথে আপনার সন্তানের সম্পর্কটা কেমন? যত বড়ই সন্তান হয়ে যাক, সে কিন্তু তার বাবা মার কাছে কি একদম একটা ইনোসেন্ট একটা, মানে কি বলবো, একটা বস্তুর মতো, বা জীব একটা বস্তু, যে সে সবচেয়ে ইনোসেন্ট, সে শত বড়, তার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হোক না কেন, বাবা মা তাকে জানে যে আমার সবচেয়ে সরল মনের সন্তান হচ্ছে সে। তো ঈশ্বরের সাথেও কিন্তু আমরা এরকম হওয়া উচিত, সবচেয়ে সরল মনের। যেটা আমরা জানি যে যীশু খ্রিস্ট আমাদেরকে বাক্য বলেছেন যে না, যে শিশুর মতো সরল যাতে হয়, এবং স্বর্গরাজ্য তাদের জন্য। ঈশ্বর এটা কেন বলেছেন? যে শিশুর মতো যাতে আমাদের অন্তর বা আমাদের হৃদয় যাতে সরল হয়। আর সরলতাটা হচ্ছে সবচেয়ে প্রধান বিষয়। আপনার অন্তর যদি কুলসিত থাকে, আপনার অন্তরে যদি সেই সরলতা না থাকে, পবিত্রতার বাস সেখানে হবে কিভাবে? সেই ফ্রেশ আপনি ফিল করবেন কিভাবে? আপনি তো বাহ্যিক ভাবে দেখাচ্ছি যে আমরা অনেক ফ্রেশ আছি, আমরা ভালো আছি, আমরা ভালো ড্রেস করছি, আমি আমি আর্থিকভাবে ভালো আছি, আমি সামাজিক ভাবে ভালো আছি, কিন্তু আপনি অন্তরে জানেন যে আপনি আসলে ভালো নাই। কারণ আপনার অন্তরে সেই সরলতাটা নাই, সেটার কমতিটা আছে। আরেকটা বিষয় যদি আমরা দেখি, ঈশ্বরের উপরে নির্ভরশীলতা, সেই সন্তানের কথাই বলবো, যে সন্তান বাবা মার উপরে কিন্তু অনেক, অ্যাটলিস্ট আমিও দেখেছি, বা আমি ব্যক্তিগতভাবে আমি আমার হাজবেন্ডকে দেখেছি, বা সবাইকে, যত বড় আমরা হয়ে যাই, আমরা মা বাবার উপরে জানি কেন একটা ডিপেন্ডেন্সি রয়েই যায়। আমরা সবসময় তাদের নিচে, মানে মনে হয় কি যে ওই সুইট জেস্টারটা আমাদের সব সময় থাকবে, যে আমি যত বড় পজিশনে কাজ করি, আমার বয়স যত হয়ে যাক, আমি বাবা মার কাছে সেই ছোট্ট একটা শিশু। এজন্য আমি আমার মাকেও দেখেছি, এবং আপনারা যারা মা বাবার আছেন তারা বলতে পারবেন যে বাবা মারা সবসময় ছোটবেলার উদাহরণ দিতে খুব পছন্দ করে, তাই না? যে 6 মাস, 1 বছর বা 5 বছরের সময়কার অনেক ঘটনা দেখবেন বাবা মা সবার মুখস্থ। কারণ ওই সময়টাতে সন্তানরা তার উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিল। কোনো কিছু, কারণ জানে সে যদি কান্না করে তখনই গিয়ে সে খাবার পাবে, তার খাওয়াটাও মা বাবা বা তাকে খাইয়ে দিতে হবে।
এই জন্য সম্পূর্ণভাবে নির্ভরশীলতা, মানে এখানে বলে না 80% or 90% or 95% না, 100% নির্ভরশীলতা। কারণ ঈশ্বরের উপরে যদি আপনি 100% নির্ভরশীলতা না আনেন, তাহলে ঈশ্বর আপনার জীবনে কাজ করার সুযোগ পাবে না। সেই স্পেসটাকে অলরেডি আপনি ব্লক করে রেখেছেন। কারণ যদি আপনি সেই সুযোগটা না দেন, ঈশ্বর আপনাকে আপনার মতো ছেড়ে দেবে। আমাদের ঈশ্বর কখনো জোর করে না। আমাদের এত জীবন্ত সুন্দর ঈশ্বর যে সে আপনাকে আমাকে জোর করে না। তাহলে আমাদের নির্ভরশীলতা আনতে হবে। সেটার জন্য কি করতে হবে? সেই নম্রতা, সেই বাধ্যতা, সেই সরলতা নিয়ে ঈশ্বরের কাছে আসতে হবে। এবং তখনই সেই পবিত্র আত্মার ফ্রেশ হওয়া, যে সেই সতেজতাটা আপনি দেখতে পারবেন, সেটা অন্যরাও দেখতে পাবে। শুধু আপনি না, সেটা অন্যরাও দেখতে পাবে যে আপনার মধ্যে পরিবর্তন এসেছে, আপনার মধ্যে পরিবর্তন, ডিফারেন্ট কিছু দেখা যাচ্ছে, ডিফারেন্ট কিছু অনুভব হচ্ছে। আমরা সামনের দিকে এগিয়ে যাই। দ্বিতীয় বিষয়টি যেটা আমি রেখেছি, যে প্রার্থনাশীল জীবনযাপন। আচ্ছা, প্রার্থনাশীল জীবনযাপন সম্পর্কে আমরা সবাই জানি যে প্রার্থনাশীল জীবনযাপন আমাদের খ্রিস্টীয় জীবনের সবচেয়ে প্রধান ওয়েপেন, সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমাদের প্রার্থনা। প্রার্থনা ছাড়া আমাদের জীবনের, খ্রিস্টীয় জীবন আসলে আমাদের মূল্যহীন, যে প্রেয়ারফুল লাইফ যদি আমাদের না হয়। কিন্তু এই প্রার্থনাশীল জীবনযাপনে আমি আরেক একটা বিষয়, আমি পরের ধাপটাতে আসবো, যে এই যে আমাদের খ্রিস্টীয় জীবনে আমরা প্রার্থনা করছি, বা আমাদের যিশুকে জানার পরে আমাদের জীবনে আমরা প্রার্থনা করেই যাচ্ছি, আমরা একটা ঈশ্বরকে, যীশু খ্রিস্টের একটা ইমেজ আমরা তৈরি করেছি। আমরা যারা খ্রিস্টকে গ্রহণ করেছি, আমি জানি না আমি কথাটুকু কতটুকু বোঝাতে পারবো, যে আমাদের কিন্তু নিজস্ব একটা ইমেজ আছে যে যীশু খ্রিস্ট কেমন। কিন্তু সেই ইমেজের সাথে সত্যিকার যীশু খ্রিস্টের কিন্তু অনেকাংশে কোনো মিল নেই। কারো কারো তো ইমেজের সাথে সম্পূর্ণই আলাদা। আমরা যে যীশু খ্রিস্ট তৈরি করেছি আমাদের চিন্তা চেতনায়, যে আমরা যে যীশু খ্রিস্টকে চাই, সেই যীশু খ্রিস্টটা কেমন, যে আমি যত পাপ করি না কেন যীশু খ্রিস্ট আমাকে ক্ষমা করেই দেয়, আমি যত ব্যভিচার করি না কেন ঈশ্বর তো আমাকে ক্ষমা করেই দিবেন, আমি যত টাকা আত্মসাৎ করি না কেন কোনো প্রবলেম না, আমি যত খারাপ কাজ করি না কেন আমার ক্ষমা তো হয়েই যাবে, স্বর্গে তো আমি যাচ্ছি। এটা হচ্ছে আমাদের তৈরি একটা যীশু খ্রিস্টের, আমাদের চিন্তা চেতনায় তৈরি একটা যীশু খ্রিস্টের ইমেজ, যেটা আমরা তৈরি করেছি। অ্যাকচুয়ালি যীশু খ্রিস্টের ইমেজ কি এটা, যে আমরা যতবার ব্যভিচার করব ততবারই ক্ষমা পাবো, যতবার আমরা অন্যায় করব ততবারই ক্ষমা পাবো, এবং আমাদের জন্য তো স্বর্গরাজ্য তো সিলমোহর করে দেওয়া হয়েছে, আমাদের পাপ যতই করছি না কেন তার সাথে কোনো লেনা দেনা তো নাই। বিষয়টা আসলে কিন্তু এমন না। বিষয়টা কিন্তু এর থেকে অনেক বেশি সিরিয়াস, অনেক বেশি সিরিয়াস। এবং যখনই আমি এই বিষয়টা নিয়ে কথা বলি, আমার হৃদয় কেঁপে ওঠে যে আমি আসলে কি সেই রাস্তাতে হাঁটতে পারছি কিনা, যে যে ঈশ্বরকে আমি তৈরি করেছি আমার চিন্তা চেতনায়, সত্যিকার ঈশ্বরের সাথে কি তার আদৌ কি কোনো মিল আছে কিনা। আমরা একটু দেখব যে মথিলিখিত সুসমাচার তার 7 অধ্যায়ের 21 থেকে 23 পদ, আমি এটা পাঠ করবো একটু। যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পারিবে। সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু হে প্রভু, আপনার নামে আমরা কি ভাববাণী বলি নাই, আপনার নামে কি ভূত ছাড়াই নাই, আপনার নামে কি অনেক পরাক্রম কার্য করি নাই। তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই, হে অধর্মচারীরা আমার নিকট হইতে দূরে যাও বা দূর হও। তাহলে এটা কি বলেছে স্বয়ং ঈশ্বর, তখন যীশু খ্রিস্ট এটা কি বলেছে? এটা হচ্ছে সত্যিকারী যীশু খ্রিস্ট। আমাদের ইমেজে যে বানাইছি আমরা চিন্তা চেতনায় যে যীশু খ্রিস্ট কেমন হবে, ওইটার সাথে এই যীশু খ্রিস্টের কোনো মিল নাই। যীশু খ্রিস্ট এমন না। আমি একদম এখানে মানে রেড মার্ক করে রেখেছি, আমি যদি দেখাতে পারতাম, যে পিতা ঈশ্বরের ইচ্ছা যারা পালন করবে, তার মানে স্বর্গস্থ পিতার ইচ্ছা যারা পালন করবে, সেই অনুযায়ী জীবনযাপন করবে, তাদেরকেই ঈশ্বর বলবে যে আমি তোমাকে চিনি, অর্থাৎ আমি, তুমি আমার সন্তান। এছাড়া আমার জন্য যে একটা সিলমোহর আছে, যে আমি যা খুশি করি না কেন, খ্রিস্টান মানেই হচ্ছে স্বর্গে তো আমাদের জন্য টিকিট দিয়েই রেখেছে, এবং আমরা যাচ্ছি। পাপের তো বিচার নাই, পাপ তো যে আগের জীবনে করেছি সেটার তো ক্ষমা চেয়েই ফেলেছি, ঈশ্বরকে গ্রহণ করার পরে আর আমার কোনো কিছুর দরকার নেই। এই অ্যাটিটিউডটা, এই যে একটা অহংকার, সেটা আমাদের পরিবর্তন আনতে হবে, ইনক্লুডিং আমি। আমাদের নিজেদের মধ্যে এই পরিবর্তন আনতেই হবে, যে সত্যিকার যীশু খ্রিস্ট আসলে এমন না যেটা আমরা চিন্তায় রেখেছি। আরেকটা বিষয় প্রার্থনাশীল জীবনযাপনের ক্ষেত্রে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে বেশিরভাগ, আমি বলবো অনেক প্রচারক যারা শিক্ষা দিচ্ছেন, আমার খ্রিস্টীয় জীবন অনেক অল্প সময়ের, আমি বেশিরভাগই দেখেছি এটা হচ্ছে আমাদের চাহিদা বেসড হয়ে গেছে। কেমন?
আমি কি চাই ঈশ্বরের কাছে, এটা মনে হচ্ছে কি একটা গেম খেলা হচ্ছে ঈশ্বরের সাথে। আমার চাহিদা, আমার অর্থ নাই, আমার বাড়ি নাই, আমার সন্তান এই হয়েছে, আমার ওই হয়েছে, এই না সেই না, নানান বিষয়। এবং নিজেকে একটাবার প্রশ্ন করে দেখবেন, আমি নিজেকে করছি, যে আসলে আমার চাহিদা ছাড়া ঈশ্বরের সাথে কখন আপনি বসেছেন বা আমি বসেছি যে শুধু তার কথা শোনার জন্য, তার সম্পর্কে জানার জন্য, তার সম্পর্কে আরেকটু গভীরভাবে আন্ডারস্ট্যান্ড করার জন্য, আমার চাহিদার কথা বলা ছাড়া, যে আমার আজকে অনেক প্রবলেম, আমার শারীরিক অসুস্থতা, আমি তো পারছি না, আমি তো করছি না, ঈশ্বর এটা দেও, আমার কিন্তু আর আমি পারছি না। আমরা যীশু খ্রিস্টের ঈশ্বরত্বটাই দেখছি না। তার ঈশ্বর, সে যে একটা ঈশ্বর, সে যে মানুষ হিসাবে, ঈশ্বর হিসাবে, ঈশ্বর হয়ে মানুষ হিসাবে যে পৃথিবীতে এসেছে, সেই পুরো বিষয়টাই আমরা মিস করে যাই। সে ঈশ্বর হিসেবে মানুষ হয়ে পৃথিবীতে এসে সে জীবনযাপন করে আপনাকে আমাকে দেখিয়ে দিয়েছেন কিভাবে আমাদের জীবনযাপন করতে হবে, আমাদের কি কি বৈশিষ্ট্য চারিত্রিক গুণাবলী আমাদের মধ্যে থাকতে হবে। আমরা কেন না সেটা নিয়ে প্রার্থনা করি? আমরা কেন না এইভাবে প্রার্থনা করি যে তোমার চারিত্রিক গুণগুলো আমাদের মধ্যে আসুক, তোমার সেই আত্মার, তোমার যে তুমি যে মানুষকে সুস্থ করেছো, তুমি যে কত মিরাকেল কাজ করেছো, সেই তালন্ত তুমি আমাকে দাও। শুধু আমার ব্যক্তিগত জাগতিক চাহিদা নিয়ে কথা আমরা না বলি, সেটাও চাইবো, আমিও চাই, কিন্তু সেইটা শুধুমাত্র ওই কেন্দ্রিক যাতে আমরা না হয়ে যাই। আমরা যাতে ঈশ্বরত্বটা, যীশু খ্রিস্টের ঈশ্বরত্বটারও মূল্যায়ন করি এবং সেই সম্পর্কে জানি, তার সেই চারিত্রিক গুণাবলী যাতে নিজের মধ্যে যাতে আমরা নিতে পারি, সেটার জন্য যাতে প্রার্থনা করি। তবেই সেই যে পবিত্র আত্মায় যে আপনি আর আমি দৈনন্দিন জীবনে যেই বিশুদ্ধিকরণটা চাচ্ছি, তবেই সেটা আপনি পাবেন। কারণ যত বেশি আপনি ঈশ্বরের চারিত্রিক বৈশিষ্ট্য, ঈশ্বরত্ব সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন, প্রার্থনা করবেন, তত বেশি আপনি সেই পবিত্র আত্মায় বলে না গোসল করা, সেই গোসল আপনি করতে পারবেন, আমি করতে পারবো। এছাড়া শুধু নামে রয়ে যাবে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের অন্তরে আমরা জানবো যে আসলে কাজে আমরা আগাচ্ছি না। সেই গল্পের মতো, আমি কেন সেই ফেক গল্পটা বলেছি হয়তোবা এখন বুঝতে পারছেন কেন আমি বলেছি যে সবই কি ফেক কিনা, সবই কি আমরা একটা মুখোশের মতো পড়ে আছি কিনা, আমরা কি অন্তরে আদৌ কি ডিপ ডাউন জানি কিনা যে আমরা কোথায় হাঁটছি। আমি তৃতীয় বিষয়টাতে যেটা যাব, বিশ্বাসে স্থির থাকা। বিশ্বাসে স্থির থাকা গুলো হচ্ছে, আমি যদি বলি, আমি ডিটেলসে বলবো না, আমি কিছু পদের আলোকে কথা বলবো, যে পদগুলো আমার ব্যক্তিগত জীবনে আমি এখনো সেটাকে মেডিটেট করি, এবং আমি চাই আপনারা সবাই আমার সাথে যদি থাকে দেখবেন। প্রথম যে পদটা আমি পড়বো সেটা হচ্ছে যিশায়া তার 60 অধ্যায়ের 22 পদটা আমি পড়বো। আহ কার্য যেন আমি বিষবিত হই, যে ছোট, সরি, যে ছোট সে সহস্র হইয়া উঠিবে, যে ক্ষুদ্র সে বলবান জাতি হইয়া উঠিবে। আমি সদা প্রভু যথাকালে ইহা সম্পন্ন করিতে সত্তর হইব। আমি আগে কেন বাক্যটা পড়লাম? বিশ্বাসে স্থির থাকাটাও খুবই কমন একটা বিষয়, খ্রিস্টীয় জীবনে সবচেয়ে কঠিন একটা বিষয়, কিন্তু শুনতে সবচেয়ে কমন এবং সাধারণ বিষয়, যে বিশ্বাসে স্থির থাকা। আমার জীবনে পরিবর্তন এসেছে সেই একটা বাক্যে, যে সরিষা দানার মতো যদি সেই বিশ্বাস থাকে, এবং পাহাড়কে যদি আমি বলি এখান থেকে সরে যেতে, সে সরে যাবে। এই একটা বাক্য আজকে আমার জীবনকে পরিবর্তন করেছে। আমি যিশুকে জেনেছি সেই সরিষা দানা, আমার কাছে এখনো সেটা মনে হয় যে ঈশ্বর, এই সরিষা দানার মতো বিশ্বাস আছে তো আমার। সো বিশ্বাসে স্থির থাকাটা মানে এই না যে আমি শুধু বলছি যে আমি বিশ্বাসে স্থির থাকছি। আপনি ধন্যবাদ দিচ্ছেন কিসের জন্য? যখন আমার জীবনে, আপনার জীবনে সবচেয়ে ভালো ভালো বিষয়গুলো হচ্ছে, আমরা ধন্যবাদ দিচ্ছি তখন, যে ঈশ্বর তোমাকে অনেক ধন্যবাদ, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। অবশ্যই দিব। তাহলে খারাপ গুলোকে কি নিব না আমরা? আমাদের জীবন যখন খারাপ হচ্ছে, খারাপ গুলো কি? অসুস্থতা আসতে পারে, প্রবলেমস আসতে পারে, ডিফিকাল্টিস আসতে পারে, ব্যাড নিউজ আসতে পারে, কোথাও সমস্যা হচ্ছে, আপনার আর্থিক কন্ডিশন ভালো না, সেটার জন্য যাতে আমরা ধন্যবাদ দিতে পারি। এটা অনেক কঠিন একটা কাজ, কিন্তু এটার প্র্যাকটিসটা যাতে আমরা করতে পারি। আমি ব্যক্তিগতভাবে করার চেষ্টা করি যে যখন আমি ভালোটা নিচ্ছি, আমি মন্দটা কেন নিব না, মন্দটাকেও সেই একই আনন্দ সহকারে গ্রহণ করতে হবে এবং ঈশ্বরকে
উচ্চ স্বরে ধন্যবাদ দিতে হবে যে ঈশ্বর, আমার জীবনে এই প্রবলেমটা এসেছে, আমার জীবনে এই সমস্যাটা এসেছে, তার মানে এটার পিছনে তোমার অনেক বড় মঙ্গল এবং মহিমা লুকায়িত আছে, এবং তোমার গৌরব তো আমার জীবনে সম্পন্ন হতে যাচ্ছেই। এইটাকে বলে সেই কঠিন বিশ্বাস, স্থির থাকা। আপনাকে সেই বিশ্বাস থেকে সরানোই যাবে না, কোনোভাবে না। এবং অনেকে আপনার মজা উঠাইতে পারে যে এ কেমন কথা, তোমার কি একটু ভয় লাগে না, তোমার কি একটু মনে হয় না যে বাস্তবতার সাথে তোমার কথার কোনো মিল নাই? আপনি যাতে তাদেরকে বলতে পারেন, হ্যাঁ, বাস্তবতার সাথে আমার কথার কোনো মিল নাই, কারণ আমি যে ঈশ্বরের পূজা করি তার উপরে আমার এই যে বিন্দু মাত্র কোনো অবিশ্বাস নাই, তার উপরে আমার সম্পূর্ণ আস্থা আছে যে মন্দ হোক ভালো হোক, ঈশ্বরের আমার জীবনের মধ্য দিয়ে গৌরবান্বিত হবে। আমরা দ্বিতীয় বাক্যে যদি যাই, হবকুক তার 2 অধ্যায়ের 3 পদ আমরা একটু দেখি। কেননা এই দর্শন এখনো নিরূপিত কালের নিমিত্ত, ও তাহা পরিণামের আকাঙ্ক্ষা করিতেছে, আর মিথ্যা হইবে না। তাহার বিলম্ব হইল, তাহার অপেক্ষা করো, কেননা তাহা অবশ্য উপস্থিত হইবে, যথাকালে বিলম্ব করিবে না। 2টা বাক্যে আমরা একটা জিনিস দেখেছি না, যথাকালে সম্পূর্ণ হবে, মানে ঈশ্বরের সঠিক সময়েই আপনার জীবনে তার ইচ্ছা সাধিত হবে, তার ইচ্ছা পূরণ হবে, তার আগে না। আমি আর আপনি হয়তোবা প্রার্থনা একরকম ভাবে যাচ্ছি, আমার এখনই লাগবে, এখনই হইতে হবে, প্রবলেমটা এখনই যাচ্ছে, আমার আর্থিক অবস্থা তো ঈশ্বর এখন খারাপ যাচ্ছে, কিন্তু ঈশ্বরের সময়ের জন্য অপেক্ষা করতে হবে, যথাকালে সেটা বিলম্ব হবে না। এটা আমাদের বিশ্বাসী জীবনে, খ্রিস্টীয় জীবনের অনেক বড় একটা শিক্ষা, যেটা আমাদের মনে রাখতেই হবে। তৃতীয় বাক্যে যদি আমরা যাই, গালাতীয় তার 6 অধ্যায় 9 পদ, আর আইসো আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহিত না হই, কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইব। এই 3টা বাক্য আমি কেন নিয়েছি, কারণ এই 3টা বাক্য আমার ব্যক্তিগত জীবনে অনেক ইম্প্যাক্ট ফেলেছে। আমার আমার সম্পর্কে যারা জানেন, আমার আত্মসাক্ষ্য সম্পর্কে অনেকে জানেন যে এমন কঠিন সময়ের মধ্য দিয়ে আমি গিয়েছি, যখন খাবার ছিল না আমরা গিয়েছি, যখন পোশাক ছিল না, থাকার জায়গা ছিল না। তো ওই সময়ও ঈশ্বরকে ধরে রাখা বিশ্বাসে, যখন আপনার পায়ের নিচে কোনো মাটি নাই, আপনার মাথার উপরে কোনো ছাদ নাই, আপনি বিংশ শতাব্দীতে আছেন, আমি একটা একটা মেয়ে, আমার হাজবেন্ড আমার সাথে, আমরা দুজন মানুষ পুরো পরিবারের সাথে আলাদা, পুরো বলে না জগতের বিপক্ষে দাঁড়ায় আছি, স্রোতের বিপক্ষে, কিন্তু তখন ঈশ্বরকে বিশ্বাসে থাকা, ওইটাকে আপনার ধরে রাখতে হবে যে ঈশ্বর তো মঙ্গল আনিবেই। আমার ক্ষেত্র হয়েছে যে আমি প্রশ্ন করেছি একটা সময় আমার হাজবেন্ডকে যে, দেলোয়ার, এনাফ, কখন আসবে? তুমি যে বারবার আমাকে বলো যে ঈশ্বরের সঠিক সময়ে উত্তর পাবো, সেই সঠিক সময়টা কখন? তো আমাকে আমার হাজবেন্ড সবসময় একটা বাক্য দিয়ে সবসময় আমাকে শান্ত করতে, এই যে সেই এই তিনটা আহ বাক্যের আলোকে আমার সাথে সবসময় সে কথা বলেছে যে তার সঠিক সময়ে কোনোদিন বিলম্ব হবে না, যথা সময়ই হবে, বিলম্ব হবে না। তো ওইটা হচ্ছে আপনার আমার খ্রিস্ট জীবনে বিশ্বাসে স্থির থাকা, যে আপনার যত বড় ঢেউ আসুক না কেন, আপনার জীবনে যত বড়ই আসুক না কেন, আপনি যাতে বলতে পারেন হাসি মুখে এবং সত্যিকারে অন্তর থেকে যে ঈশ্বর, তোমার মঙ্গল তোমার মহিমা তো আমার জীবনে তো সাধিত হবে, আমি ভয় করি না। তারপরে যদি আমি যাই 4 নম্বর ধাপটা, 4 নম্বর ধাপটা আসলে সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত জীবনের একটা আত্মসাক্ষ্য। আমার কাছে মনে হয়েছে আমি প্রচারের মধ্যে সেটা, প্রচারের সাথে সেটা কানেক্ট করে দিই, আমি শেষের দিকে চলে এসেছি। সেটা হচ্ছে, আমরা বলি না কমফোর্টেবল, এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত না, একদম আরাম পেয়ে যাই আমরা জীবনে। কমফোর্টেবল লাইফস্টাইল যখন আপনি চলে আসবেন আপনার জীবনে, কমফোর্টেবল লাইফস্টাইল বলতে আমরা কি বুঝি, আপনি যেমন আপনার জীবনটাকে দেখতে চাচ্ছেন ওই পর্যন্ত না হোক, বাট অ্যাটলিস্ট আপনার আর্থিকভাবে আপনি সচ্ছল আছেন, আপনি শারীরিকভাবে সুস্থ আছেন, পারিবারিক সবাইকে নিয়ে আপনি ভালো আছেন, তখন আপনার জীবনটা কিন্তু কি একেবারে আমার কমফোর্টেবল জীবনে আছেন, তেমন কোনো কমপ্লেন নাই, ভালো আছেন, সুস্থ আছেন, সবকিছু স্মুথ যাচ্ছে। কিন্তু আমি বলবো, আমি জানি না আমি কাউকে এটা বলে অফেন্ডেড করবো কিনা, তা আমি আগেই দুঃখিত বলে নিচ্ছি, আমার এবং আপনার জীবনের এক্সপিরিয়েন্স ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যখন আপনার জীবন কমফোর্টেবল হয়ে যাবে তখনই আপনার জীবন প্রবলেম। তার মানে আপনি ঈশ্বর থেকে সরে গিয়েছেন, একটা দূরত্ব চলে চলে এসেছে আপনাদের মধ্যে। একটু হলেও ঈশ্বরকে একবার, নিজেকেও হলো একবার আস্ক করতে হবে যে ঈশ্বর কি
হচ্ছে, সবকিছু এত স্মুথ যাচ্ছে কেন? তার মানে এটা না যে অল্প সময়ের কমফোর্টেবল জীবন। অবশ্যই আমাদের কমফোর্টেবল জীবন থাকবে, কিন্তু যদি একটা লম্বা সময় ধরে আপনি দেখছেন আপনার জীবনে তেমন কোনো প্রবলেম নাই, আপনার সবকিছু স্মুথ যাচ্ছে লম্বা সময়, তবে আপনাকে একবার হলো একটু পজ দিয়ে ঈশ্বরকে জিজ্ঞাসা করা উচিত যে ঈশ্বর, আমি কি তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছি কিনা? তুমি কিছু বোঝাতে চাচ্ছ, আমি কি বুঝতে পারছি কিনা? বা তুমি কেন চুপ হয়ে গেছো আমার জীবনে? আমি ব্যক্তিগত জীবন এটা করি। আমার কাছে মনে হয় যখন সবকিছু খুব স্মুথ যাচ্ছে লম্বা সময়ের জন্য, আমার কাছে মনে হয় না, there is something wrong, যেটা আমি বুঝতে পারছি না। আমি কেন বলেছি এই পয়েন্টটা, শুধুমাত্র আমি আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়েছি এই কমফোর্টেবল হওয়াটা। সেটা আমি আমার একটা আত্মসাক্ষ্য না বলবো, আমি একটা আমার কথা শেয়ার করার মধ্য দিয়ে। আমি আমার এই ছোট জীবনে, আপনারা এখানে যারা আছেন আমি জানি সবাই আমার থেকে সিনিয়র, এতটুকু আমি বলতে পারি। আমার আমার জানি না আমাকে দেখলে কত বয়সের মনে হয়, বুড়ি মনে হয় বা ইয়াং মনে হয়, বাট আমি জাস্ট 30 ইয়ার্স ওল্ড একটা মেয়ে, 30 বছর বয়সী আমি একটা মানুষ। সো এই বয়সে আমি আমার আগের জীবনে, যিশুতে আসার আগের জীবনে আমার অনেক কমফোর্টেবল একটা জীবন ছিল, অনেক কমফোর্টেবল। এবং সেই কমফোর্টেবল লাইফটা আমাকে এনে দিয়েছে, প্রথমে ধাপে ছিল আমার বাবা, তারপরে অনেক লম্বা সময় ধরে আমার এই কমফোর্টেবল জীবনটা এনে দিয়েছে আমার স্বামী। তার সাথে আমার এত আগের থেকে সম্পর্ক, এত প্রায় 18-20 বছর ধরে আমাদের একসাথে যাত্রা, মানে এত আগের থেকে একজন আরেকজন আমরা চিনি। তো তার সাথে থাকতে থাকতে আমি তার উপরে মনের অজান্তেই না, বলে না যে কেন জানি তার অভ্যাস আমার হয়ে গিয়েছে, তাকে আমি কিছু বলার আগেই সে বুঝে যাচ্ছে, আমার কিছু করা লাগছে না, বা চিন্তাতেও, আমার চিন্তাটাতেও সে হেল্প করে দিচ্ছে। এতটুকু কমফোর্টেবল লাইফ আমার হয়ে গিয়েছে। তখন মানে লাস্ট অনেক উত্থান পতন গেল, অনেক খারাপ সময় গেল, ভালো সময় এসেছে, ভালো ছিলাম, কিন্তু লাস্ট বেশ কিছু বছর যাবত আমার কাছে একটা মানে কেমন যেন একটা পুশ মনে হয়েছে যে সবকিছু কি ঠিক আছে কিনা। লাইফ তো কমফোর্টেবল হয়ে গিয়েছে, এখন সবকিছু স্মুথ যাচ্ছে, বাট সবকিছু ঠিক আছে কিনা। তো আমার সেই ডাউটটার একটা অ্যান্সার আমি পেলাম যখন আমাদের একটা ফরেনার ভাই এসেছিলেন, সে একটা প্রচার করছিলেন। তো তার প্রচারটা আমার খুব মানে বলে না ইগোতে লেগেছে যে আহ ঈশ্বর, তুমি আসলে এইটাই মনে হয় আমাকে একটা অনেক সময় ধরে আমাকে বলতে চাচ্ছ, বাট আমি শুনতে চাচ্ছি না, কারণ আমি ওই যে কমফোর্টেবল, সবকিছু আমার হাজবেন্ড করে দিচ্ছে, সবকিছু আমার তার সাথে হচ্ছে, সেই তো আমার আসলে কমফোর্ট জোন। কিন্তু যখন আমি যখন অনিচ্ছাকৃত ভাবে ঈশ্বরের কাছে কথা শুনলাম যে ঈশ্বর, হোয়াট ইউ, মানে তুমি কি চাচ্ছ আমার কাছে, আসলে আমি তো কমফোর্টেবল হয়ে গিয়েছি। তখন ঈশ্বর বলেছে তোমার কমফোর্টেবল জোন ছাড়তে হবে, একা একা হাঁটা শিখতে হবে, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট বানাতে হবে, এবং আমার সম্পর্কে গভীর জ্ঞান তোমার অর্জন করতে হবে। এই আজকে মনে কথার কথা যদি বলি, আমি প্রায় আমরা 15-16 বছর যাবত আমি আমার স্বামী একসাথে, আমি আমার স্মরণ পড়েন আমি লাস্ট কবে আমি একা একা আমার বাবার বাড়িতেও থেকেছি, বাট এই প্রথম আমি তাকে ছেড়ে আমি এক ভিন দেশে যাত্রা পাড়ি দিতে যাচ্ছি ঈশ্বরের জ্ঞান অর্জনের জন্য। সো সেই ঈশ্বর আমাকে বলবো যে আমাকে সেটা আশীর্বাদও করেছেন এবং চ্যালেঞ্জও দিয়েছেন, এবং সেই চ্যালেঞ্জটা আমাকে আমি নিয়েছি, যে কমফোর্টেবল লাইফের এই অনেক বছরের কমফোর্টেবল লাইফটা থেকে একটা ডিসকমফোর্টে যাওয়া, নিজে নিজে একা হাঁটা এবং ঈশ্বরের জ্ঞানের সাথে হাঁটা, সো সেইটার চ্যালেঞ্জটা আমি নিয়েছি। সো আমিও আপনাদেরকে উৎসাহ দিতে চাই যে আপনাদের জীবনে হয়তো হতে পারে যে লম্বা সময় ধরে দেখছেন লাইফটা খুব স্মুথ ভালো যাচ্ছে, কিন্তু একবার হলো একটু পজ নিয়ে আস করে দেখেন যে আসলে কি সবকিছু স্মুথ আছে কিনা, ঈশ্বরের সাথে আপনার সম্পর্কটা স্মুথ আছে কিনা, সেই পবিত্র আত্মাকে আপনার সাথে কি এখনো দৈনন্দিন জীবনে সে ফ্রেশ করছে কিনা, আপনি কি রিফ্রেশ ফিল করছেন কিনা। একবার হলেও সেই প্রশ্নটা যাতে আমরা নিজেকে করতে পারি। আমরা একটু মথি লিখিত সুসমাচার, আমি শেষের 2টা বাক্য পড়ে আমি শেষ করব। সেই 13 পদের 13 অধ্যায়ের 22 পদ আমরা একটু পড়ি। মথি তার 13 অধ্যায়ের 22 পদটা না পড়লেই না। আর যে কাঁটা বনের মধ্যে উক্ত এই সেই যে সেই বাক্য শুনে, যে সেই বাক্য শুনে আর সংসারের চিন্তা ও ধনের মায়া সেই বাক্য চাপিয়া রাখে, তাহাতে সে ফলহীন হয়। তার মানে আমি যে কথাটা বলেছি আমার ব্যক্তিগত উদাহরণ থেকে তার সাথে মিল আছে, যে যখন আপনার কাছে মনে হবে যে আপনার অনেক আছে, আপনি এখন ঠিক আছেন, আপনার চিন্তা নাই, টেনশন নাই, তখনই আপনার মনে হবে আপনি ফলহীন হয়ে গেছেন। আপনার কাছে কিন্তু আপনার আপনি ফলহীন হয়ে গেছেন। মনে যদি নাও হয় তাও আপনার সাথে সাথে নিজেকে মনে করাতে হবে যে আমি মনে হয় ফলহীন হয়ে গিয়েছি। আরেকটা পদ পড়বো আমি,
লুক লিখিত সুসমাচার তার 12 অধ্যায়ের 16 থেকে 21 পদ, একটু লম্বা বাট আমি পড়ি। আর তিনি তাহাদিগকে এই দৃষ্টান্ত কহিলেন, একজন ধনবানের ভূমিতে প্রচুর শস্য উৎপন্ন হয়েছিল। তাহাতে সে মনে মনে বিবেচনা করিতে লাগিল, কি করি, আমার শস্য রাখিবার স্থান নাই। পরে কহিল, এইরূপ করিব, আমার গোলাঘর সকল ভাঙিয়া বড় বড় গোলাঘর নির্মাণ করিব, এবং তাহার মধ্যে আমার সমস্ত শস্য ও আমার দ্রব্য রাখিব। আর আপন প্রাণকে বলিব, প্রাণ, বহু বৎসরের নিমিত্ত তোমার জন্য অনেক দ্রব্য সঞ্চিত আছে, বিশ্রাম করো, ভোজন পান করো, আমোদ প্রমোদ করো। কিন্তু ঈশ্বর তাহাকে কহিলেন, হে নির্বোধ, অদ্য রাত্রিতেই তো তোমার প্রাণ তোমা হইতে দাবি করিয়া লইয়া যাইবে। তবে তুমি এই যে আয়োজন করিলে, এই সকল কাহার হইবে? যে কেহ আপনার ধন সঞ্চয় করে এবং ঈশ্বরের উদ্দেশ্যে ধনবান নয়, সে এইরূপ। আমি যে কথাটা বলেছি সেটার সাথে আসলে ঈশ্বরের সেই উদাহরণ, সেই যে লোকের সাথে, সেই ধনবান লোকের সেই শস্য অনেক হয়েছে। আমাদের এই শস্যের কথাতে আমি এত ডিটেলসে যাচ্ছি না, তার মানে আমাদের জীবনে যখন আমরা দেখি অনেক কিছু, সবকিছু ভালো যাচ্ছে, সবকিছু কমফোর্টেবল, আমি এখন নিশ্চিন্তে, এখানে বলেছে আমোদ করেছে, ভোজন করেছে, বিশ্রাম করেছে, তখন ঈশ্বর বলে কি, নির্বোধ, আজকেতেও তোমার প্রাণ যাবে আজকে রাতে। তো একটু হলেও আমাদের লাইফ যখন অনেক বেশি কমফোর্টেবল হয়ে যাবে লম্বা সময়, নিজেকে সেই পুনরুজ্জীবিত করার জন্য, বিশুদ্ধ করার জন্য, সতেজ করার জন্য একবার হলেও ঈশ্বরের কাছে আসবেন। আমরা যাতে ঈশ্বরের কাছে যাচনা করি এবং দেখি যে আমরা কি আসলে কানেক্টেড আছি কিনা, সেই কানেকশন, সেই পবিত্র আত্মার সেই সজীবতা কি আপনার জীবনে, আমার জীবনে আছে কিনা। দৈনন্দিন জীবনে যে সজীবতার জন্য আমরা ঘুরছি, সেটা যাতে সাথে জাগতিকই না হয়, সেটা যাতে আমাদের আত্মার সজীবতা যাতে হয়, এটা যাতে আমরা ভুলে না যাই। আসেন আমরা সবাই একটু মস্তক অবনত করি, চোখটা একটু বন্ধ করি, জাস্ট ফর 30 সেকেন্ড অর 40 সেকেন্ড আমরা একটু সময় নেই ঈশ্বরের সেই আত্মার সেই বিশুদ্ধিকরণের কথা, যেটা আমি বলেছি যে আসলে কি আমরা সেই ফেক, সেই পরিদর্শকের যে, পরিদর্শক থেকে শুরু করে সে ছাত্র, সেই ফেকনেসের জগতে বাস করছি কিনা, আত্মিক ভাবে কি আমরা সবই কি ফেক করছি কিনা, আমাদের মধ্যে সেই পবিত্র আত্মার সেই বিশুদ্ধকরণ দৈনন্দিন জীবনে আছে কিনা। থাকলে সেটা আপনি সহ আপনার আশেপাশের মানুষ, আপনার মিনিস্ট্রি, আপনার ব্যক্তিগত জীবন, সেটার প্রতিফলন আসবে, আপনি ফলবান হবেনই হবেন। ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দেই এই সময়ের জন্য, এই সুযোগের জন্য। আরেকটি বার ধন্যবাদ দেই যে তুমি সেই আমার জীবনে সেই পরিবর্তন এনেছো বা আনতে যাচ্ছ। আমি জানি না তোমার সেই চ্যালেঞ্জের উদ্দেশ্যটা কি, এবার তুমি আমাকে আজ্ঞা করেছো, আমি বরাবরের মতো পালন করেছি। এবং আমরা যারা আছি, আমি আমাকে সহ সবাই এখানে যারা উপস্থিত আছে, সবার উদ্দেশ্যে একই প্রার্থনা তোমার কাছে রাখতে চাই যে তুমি যখন আজ্ঞা করিবে, আমরা যাতে তা পালন করতে পারি, আমরা যাতে কোনো প্রশ্ন না করি, কোনো ডাউট না করি, সেই বিশ্বাসে যাতে স্থির থাকতে পারি, সেই নিজেদেরকে নিয়ে যাতে আমরা মত্ত না হয়ে যাই, মাই সেলফ যাতে আমরা না হয়ে যাই, আমরা তোমার ঈশ্বরত্ব যাতে দেখার, জানার, বোঝার জ্ঞান যাতে তুমি আমাদেরকে দাও। তোমার কাছে এই মুহূর্তে আমার এই ছোট যাচনা থাকবে প্রভু, তুমি আমার সঙ্গে সঙ্গে তুমি সবাইকে সেই পরিবর্তন আনতে সাহায্য করো। পবিত্র আত্মার যে উপস্থিতি, সেই সজীবতা, সেই বিশুদ্ধিতা যাতে আমাদের প্রত্যেকটি খ্রিস্ট জীবনে যাতে থাকে, সেই আশীর্বাদ, সেই দয়া তুমি আমাদেরকে করো। এখানে উপস্থিত সকলের জন্য আমি একই যাচনা করে থাকি, যিশু তোমার নামে প্রার্থনা চাই, আমেন। আমিন।